হ্যালো, আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো সমস্ত ছাত্রছাত্রীদের জানা দরকার। এর সাথে সাথে বলে রাখি, চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। চলো তাহলে শুরু করা যাক। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেটা হলো ত্রিভুজ। ত্রিভুজ মানে মানে তিন, ভুজ মানে বাহু, মানে তিনটি বাহু। তিনটি বাহু থাকলে কি ত্রিভুজ হবে? চলো দেখা যাক। প্রথমে যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব সেটা একটু বলে রাখি, সেটা হলো ত্রিভুজ কাকে বলে, বৈশিষ্ট্য, ত্রিভুজ দেখতে কেমন, ত্রিভুজ কয় প্রকার ও কী কী, এবং তাদের সম্পর্কে বিস্তারিত আলোচনা, মানে এ পর্যন্ত আমরা আলোচনা করব। তাহলে প্রথমে চলো দেখা যাক ত্রিভুজ কাকে বলে। ত্রিভুজ কাকে বলে, এখানে যে সংজ্ঞাটা দেওয়া আছে সেটা হলো তিনটি বাহু দ্বারা আবদ্ধ। এই আবদ্ধ বলা যাবে অথবা সীমাবদ্ধ বললে হবে। আবদ্ধ সমতলিক চিত্র, চিত্র মানে হচ্ছে আমরা ছবিকে বোঝাই, আর অথবা ক্ষেত্র, ক্ষেত্র মানে আমরা জায়গাকে বোঝাই। তার মানে কেমন, এখানে যে ছবিটা দেওয়া আছে এটা একটা ত্রিভুজের ছবি। এবার আবদ্ধ বলতে কোনো বাহু সিঙ্গেল নেই, মানে এরকম 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 তিনটে বাহু দিলেই কিন্তু ত্রিভুজ বলা যাবে না, মানে তিনটে বাহু দিয়ে একটা জায়গাকে সীমাবদ্ধ করতে হবে। সেক্ষেত্রে বলা যায় যে এই চিত্রটাকেও আমরা বলতে পারি ত্রিভুজ, অথবা যে জায়গাটুকু স্থান দখল করে আছে, মানে এই জায়গাটুকুকে আমরা বলবো ত্রিভুজ। তাহলে তিনটি বাহু দ্বারা আবদ্ধ সমতলিক চিত্রকে ত্রিভুজ বলি, অথবা ক্ষেত্রকেও ত্রিভুজ বলি। এর সাথে সাথে বলে রাখি ত্রিভুজ দেখতে কেমন। তাহলে তোমরা দেখতে পাচ্ছ ত্রিভুজ দেখতে কেমন। এখানে আমি তিনটে বাহু এঁকেছি এবং তিনটে বাহু দিয়ে আবদ্ধ করেছি। এর সাথে সাথে আর একটা জিনিস জানা দরকার, সেটা হলো ত্রিভুজ অঙ্কনের শর্ত, মানে ত্রিভুজ আঁকতে গেলে একটা শর্ত লাগে, সেটা হলো ত্রিভুজের যে কোনো দুটো বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। মানে এখানে যে কোনো দুটো বাহুর আমরা যদি যোগ করে তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর না হয়, তাহলে কিন্তু আমরা ত্রিভুজ অঙ্কন করতে পারবো না। এটা সবার জেনে রাখা দরকার। তার মানে কেমন, ধরো এই বাহুর যোগফল যেটা হবে এই বাহুর তুলনায় বড় হবে, অথবা এই দুটো বাহুর যোগফল এই বাহুর তুলনায় বড় হবে। কোনো একটা কম হয়ে গেলে কিন্তু কোনো মতেই ত্রিভুজ অঙ্কন করা যাবে না। তাহলে ত্রিভুজ অঙ্কনের শর্ত আমরা জেনে ফেললাম। এরপরে হচ্ছে ত্রিভুজের বৈশিষ্ট্য। ত্রিভুজের বৈশিষ্ট্য কি কি? ত্রিভুজের তিনটি বাহু আছে। এখানে বাহু বলতে এইগুলোকে বোঝাচ্ছি আমরা বাহু। এটা, এই যে তিনটে বাহু আছে, তিনটি কোণ আছে, এটা 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 তিনটি কোণ, তিনটে শীর্ষবিন্দু। আচ্ছা, শীর্ষবিন্দু কাকে বলে একটু জেনে নেওয়া যাক। সেটা হলো দুটো বাহু যে বিন্দুতে মিলিত হয়েছে সেই বিন্দুকেই আমরা শীর্ষবিন্দু বলি। তাহলে দুটো বাহু যে বিন্দুতে মিলিত হয়েছে, এখানে কি কি আছে, এই দুটো বাহু এই একটা বিন্দুতে মিলিত হয়েছে, তাহলে একটা শীর্ষবিন্দু তৈরি হয়েছে। এই একটা শীর্ষবিন্দু, এরকমভাবে দেখো, গুণে দেখো, তিনটে মোট শীর্ষবিন্দু, 1 2 3। এবং আমি যদি নাম দিয়ে দেই তাহলে এরকম এবিসিগুলোকে আমরা শীর্ষবিন্দু অনেক সময় বলে থাকি। তাহলে কি হলো, তিনটে বাহু পেলাম, তিনটে কোণ পেলাম, তিনটে শীর্ষবিন্দু পেলাম। এর সাথে সাথে আর একটা ভীষণ ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য, সেটা হলো ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রির সমান। মানে আমরা যদি চাঁদার সাহায্যে এই কোণ এবং এই কোণ, তিনটে কোণ মেপে যোগ করি, তাহলে দেখা যাবে যে 180 ডিগ্রির সমান হবে। তোমরা একটা ত্রিভুজ অঙ্কন করে সেটা চাঁদা দিয়ে মেপে টেস্ট করে দেখতে পারো 180 ডিগ্রি হচ্ছে কিনা। 180 ডিগ্রি হচ্ছে কি হচ্ছে না সেটা তোমরা কমেন্ট বক্সে অবশ্যই আমাকে লিখে জানাবে। চলো এরপরে ত্রিভুজের শ্রেণীবিভাগ, মানে ত্রিভুজ, এই যে ত্রিভুজ কয় প্রকার ও কী কী। তাহলে জেনে নেওয়া যাক ত্রিভুজ কয় প্রকার ও কী কী। এখানে একটা কথা বলে রাখি, এখানে ত্রিভুজ বাহু ভেদে এবং কোণ ভেদে আলাদা আলাদাভাবে প্রকারের আছে। মানে বাহুর দৈর্ঘ্য অনুসারে আমরা ত্রিভুজকে ভাগ করব, কোণের মাপ অনুসারে আমরা ত্রিভুজকে ভাগ করব। প্রথমে দেখে নেওয়া যাক বাহুর দৈর্ঘ্য অনুসারে, মানে বাহু ভেদে ত্রিভুজ কয় প্রকার। তাহলে দেখো এখানে বাহু ভেদে ত্রিভুজ 3 প্রকার। এই যে কি কি, সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ। তাহলে ত্রিভুজ বাহু ভেদে 3 প্রকারের: সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ। এরপরে তাহলে দেখে নেওয়া যাক সমবাহু ত্রিভুজ কাকে বলে এবং বৈশিষ্ট্য। তাহলে সমবাহু ত্রিভুজ কাকে বলে, প্রথমে যেটা আছে সেটা হলো যে ত্রিভুজের তিনটে বাহুর দৈর্ঘ্য সমান। এখানে যে ছবিটা এঁকেছি আমি, তোমরা ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে এই বাহু, এই বাহু এবং এই বাহু
স্কেল দিয়ে মেপে যদি দেখতে পারো তাহলে দেখা যাবে তিনটে বাহুর দৈর্ঘ্যই কিন্তু সমান। তাহলে বাহুর দৈর্ঘ্য অনুসারে আমরা এক প্রকারের ত্রিভুজ পেলাম, সেটা হলো সমবাহু ত্রিভুজ। তাহলে যে ত্রিভুজের তিনটে বাহুর দৈর্ঘ্য সমান তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো সমবাহু ত্রিভুজ। এর বৈশিষ্ট্য কি? তিনটে বাহু সমান হবে, তিনটি কোণ সমান হবে। তিনটি কোণ সমান মানে এই কোণটা, এই কোণটা, এই কোণটা একই মাপের হবে। তাহলে তিনটি যদি একই মাপের হয় তাহলে আমরা কি জেনেছি যে ত্রিভুজের তিনটি কোণের যোগফল 180 ডিগ্রি। এবার তিনটে কোণের মাপই যদি একই হয় তাহলে আমরা 3 দিয়ে ভাগ করে দেই। 3 দিয়ে 180 ভাগ করলে কত পাবো? 60। মানে এক একটা কোণ আমরা কত ডিগ্রি করে পাবো? তাহলে 60 ডিগ্রি। এটা পাবো 60 ডিগ্রি, এটা পাবো 60 ডিগ্রি, এটা পাবো 60 ডিগ্রি। তাহলে সমবাহু ত্রিভুজের কোণগুলির মান হচ্ছে 60 ডিগ্রি, মানে 60 ডিগ্রি করে। চলো তাহলে এরপরে আমরা নেক্সট পেজে চলে যাই। নেক্সট পেজে চলে এলাম, আমরা দ্বিতীয় প্রকার নিয়ে আলোচনা করব। দ্বিতীয় প্রকারটা কি ছিল তোমরা যদি দেখে নাও তাহলে দেখতে পাবে। দ্বিতীয় প্রকারটা ছিল হচ্ছে এই যে সমদ্বিবাহু ত্রিভুজ। কি ছিল? সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে প্রথমে জেনে নেওয়া যাক। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ, যে ত্রিভুজের দুটি বাহু সমান তাকে আমরা সমদ্বিবাহু ত্রিভুজ বলবো। মানে এখানে যে ছবিটা এঁকেছি দেখো, এই ত্রিভুজটার এই বাহু এবং এই বাহুর দৈর্ঘ্য সমান, তার জন্য আমরা একে বলছি সমদ্বিবাহু ত্রিভুজ। এবার সমদ্বিবাহু ত্রিভুজের কি কি বৈশিষ্ট্য লক্ষ্য করা যাচ্ছে? সমদ্বিবাহু ত্রিভুজের দুটি বাহু সমান এবং দুটি কোণ সমান। কোন দুটি সমান? এই কোণটা এবং এই কোণটা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে সব সময় সমান হবে। তাহলে দুটি বাহু সমান এবং দুটি কোণ সমান। এরপরে চলো দেখে নেওয়া যাক 3 নম্বরটা। 3 নম্বরটা কি ছিল? বিষমবাহু ত্রিভুজ। তাহলে বিষমবাহু ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের তিনটি বাহু অসমান, মানে এখানে কোনোটার সঙ্গে কোনোটা মিলবে না, মানে তিনটি অসমান। এই অসমান মাপের ত্রিভুজকে, দৈর্ঘ্যের ত্রিভুজকে আমরা বলবো বিষমবাহু ত্রিভুজ। ছবিটা দেখে নাও, এখানে এটা, এটা এবং এটার কোনোটার সঙ্গে কোনোটার দৈর্ঘ্যের মিল নেই, তাহলে এটাকে আমরা বলছি বিষমবাহু ত্রিভুজ। বিষমবাহু ত্রিভুজের বৈশিষ্ট্য কি? তিনটে বাহুর দৈর্ঘ্য অসমান হবে, তাহলে তিনটে বাহু অসমান এবং কোণগুলির মাপও আমরা কি কোণগুলি কোনোটার সঙ্গে কোনোটা মিলবে না, মানে একটার সঙ্গে একটার সমান হবে না, কোণগুলির মাপেও কিন্তু অসমান হবে। তাহলে বাহুভেদে 3 প্রকার নিয়ে আলোচনা কমপ্লিট হলো এ পর্যন্ত। এরপরে আমরা আলোচনা করব কোণ ভেদে, মানে কোণের মাপ অনুসারে ত্রিভুজ কয় প্রকার। তাহলে এখানে দেখে নাও কোণের মাপ অনুসারে ত্রিভুজ কয় প্রকার। কোণের মাপ অনুসারে ত্রিভুজ 3 প্রকার। কি কি? সূক্ষ্মকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ। সূক্ষ্মকোণী ত্রিভুজ, প্রথমে আসা যাক সূক্ষ্মকোণী ত্রিভুজ। তাতে সূক্ষ্মকোণী ত্রিভুজ, তার আগে একটু বলে রাখি সূক্ষ্মকোণ কাকে বলে। যে কোণের মান 0 ডিগ্রির বেশি, 90 ডিগ্রি কম, তাকে আমরা বলি সূক্ষ্মকোণ। এই মানের ত্রিভুজগুলোকে আমরা বলবো সূক্ষ্মকোণী ত্রিভুজ। তাহলে যে ত্রিভুজের কোণগুলি সূক্ষ্মকোণ তাকে আমরা বলবো সূক্ষ্মকোণী ত্রিভুজ। তাহলে এখানে যে কোণগুলো তৈরি করেছে ত্রিভুজটি, এই যে কোণ, এখানে একটা কোণ তৈরি করেছে, এখানে একটা কোণ তৈরি করেছে এবং এই একটা কোণ, এই তিনটে কোণের মান আমরা যদি চাঁদার সাহায্যে মেপে দেখি তাহলে সবকটাই দেখা যাবে 90 ডিগ্রির আমরা কম পাচ্ছি। তাহলে তার জন্য আমরা বলছি এটাকে সূক্ষ্মকোণী ত্রিভুজ। তাহলে কি হলো? সূক্ষ্মকোণী ত্রিভুজের কোণগুলো সবগুলি কি হবে? কোণগুলো সব সূক্ষ্মকোণ হবে। তার এরপরে কি আছে? সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ কাকে বলে দেখে নেওয়া যাক। সমকোণী ত্রিভুজ, যে ত্রিভুজের একটি কোণ সমকোণ। সমকোণ কত ডিগ্রি আমরা জানি? সমকোণ 90 ডিগ্রি, মানে একটা কোণ 90 ডিগ্রি হবে, এরকম ত্রিভুজকে আমরা বলবো সমকোণী ত্রিভুজ। তাহলে যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে আমরা বলবো সমকোণী ত্রিভুজ। এখানে যে ছবিতে দেখো, ছবিতে তোমরা পরিষ্কার দেখতে পাচ্ছ যে এই কোণটা কিন্তু 90 ডিগ্রি। এই কোণটা কত? 90 ডিগ্রি। এবং এই ত্রিভুজটাকে আমরা বলবো সমকোণী ত্রিভুজ। এবং এর বৈশিষ্ট্য কি আমরা যদি একটু দেখি তাহলে দেখতে পাবো বৈশিষ্ট্য কি আছে। একটা হচ্ছে একটা কোণ সমকোণ, মানে এই যে একটা কোণ, এই কোণটা সমকোণ
আর অপর দুটি কোণ সূক্ষ্মকোণ, মানে ওই কোণটা 90 ডিগ্রি হলে এই কোণ দুটো হবে সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণের মান কত আমরা জানি, 0 ডিগ্রির বেশি, 90 ডিগ্রির কম। আমরা যদি চাঁদা দিয়ে মাপি তাহলে দেখতে পাবো এটা এই কোণ এবং এই কোণের মান 90 ডিগ্রির কম হবে। চলো এরপরে আমরা নেক্সট পেজে চলে যাই। এরপরে আমরা নেক্সট পেজে চলে এলাম। নেক্সট পেজে কি আছে, হচ্ছে স্থূলকোণী ত্রিভুজ, মানে 3 নম্বর শ্রেণীবিভাগটা। 3 নম্বরে কি ছিল, স্থূলকোণী ত্রিভুজ। আচ্ছা, স্থূলকোণী ত্রিভুজ জানার আগে আমাদের জানতে হবে স্থূলকোণ কাকে বলে। স্থূলকোণ কাকে বলে, যে কোণের মান 90 ডিগ্রির বেশি এবং 180 ডিগ্রির কম, মানে 90 এর বেশি হবে 180-র কম হবে, মানে 90 নেওয়া যাবে না এবং 180 নেওয়া যাবে না, এর মধ্যে যারা থাকবে সেই কোণগুলোকে আমরা বলবো স্থূলকোণ। এবং স্থূলকোণ ত্রিভুজ তাহলে কাকে বলবো না, যে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ তাকে আমরা বলবো স্থূলকোণী ত্রিভুজ। আমরা দেখতে পাচ্ছি, আমরা যদি এই কোণটা মাপি তাহলে দেখতে পাবো এই কোণটার মান 90 ডিগ্রি বেশি হবে এবং 180 ডিগ্রির কম হবে। তার জন্য একে আমরা বলছি কি, স্থূলকোণী ত্রিভুজ। আচ্ছা, এই ত্রিভুজের কি কি বৈশিষ্ট্য। 1 নম্বরে হচ্ছে কি না, একটি কোণ স্থূলকোণ, এই যে এ কোণটা স্থূলকোণ, এবং অপর দুটি কোণ, মানে এই দুটি কোণ, ওটা বাদ দিলে এই যে দুটো কোণ পড়ে থাকছে এই দুটো কোণ সূক্ষ্মকোণ হবে। তাহলে স্থূলকোণী ত্রিভুজ তোমরা বুঝতে পারলে। এরপরে যেটা আছে সেটা হলো একটি বিশেষ ধরনের ত্রিভুজ। একটা বিশেষ ধরনের ত্রিভুজের এখানে একটু আমাদের পড়ে রাখতে হবে, একটা বিশেষ ধরনের ত্রিভুজ, সেটা হলো সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। বিষয়টা বলার আগে একটা কথা বলে রাখি, চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আচ্ছা, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, বিশেষ ধরনের ত্রিভুজটার কি নাম বললাম আমরা, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। আচ্ছা, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে, যে ত্রিভুজের একটি কোণ সমকোণ। সমকোণী ত্রিভুজ যেহেতু বলছে, এই যে সমকোণী বলছে যখন, তাহলে একটা কোণ সমকোণ হবে, এবং সমদ্বিবাহু বলছে মানে দুটো বাহু সমান হবে। মানে এই মধ্যেই কাকে বলে পরিষ্কার লুকিয়ে আছে, কি কি আছে, সমকোণী মানে একটা কোণ সমকোণ হবে, সমদ্বিবাহু মানে দুটো বাহু সমান হবে। তাহলে সমকোণ থাকবে এবং দুটো বাহু সমান থাকবে, এরকম ত্রিভুজকে আমরা বলবো সমদ্বিবাহু ত্রিভুজ, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। কি কি, তাহলে যে ত্রিভুজের একটি কোণ সমকোণ এবং সমকোণ সংলগ্ন বাহু দুটি সমান তাকে আমরা বলবো সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে প্রথমে কি বললাম, একটা কোণ হলো 90 ডিগ্রি, একটা হলো 90 ডিগ্রি, এবং এই 90 ডিগ্রি সমকোণ সংলগ্ন, মানে যে দুটো বাহু দিয়ে এই সমকোণটা তৈরি করেছে তাকে আমরা বলি সমকোণ সংলগ্ন বাহু। তার মানে কোন দুটো বাহু, এই দুটো বাহু। তাহলে এই দুটো বাহু কিন্তু সমান, এরকম ধরনের ত্রিভুজকে আমরা বলবো সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। তার মানে কি হলো, যে ত্রিভুজের একটি কোণ সমকোণ এবং সমকোণ সংলগ্ন বাহু দুটি সমান তাকে আমরা বলবো সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। এই সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের বৈশিষ্ট্য তাহলে কি হলো না, একটা কোণ সমকোণ হবে, দুটো বাহু সমান হবে। একটা কোণ সমকোণ হলে আমরা তাকে সমকোণী ত্রিভুজ বলবো, কিন্তু সরাসরি ওইভাবে বৈশিষ্ট্য তো বলা যাবে না সমকোণ থাকলে। তাহলে সমকোণের সাথে সাথে দুটো বাহু সমান বলতে হবে, এবং এর সাথে সাথে বলতে হবে অপর দুটি কোণ সূক্ষ্মকোণ, মানে এই দুটো কোণ কিন্তু সূক্ষ্মকোণ হবে, এবং সূক্ষ্মকোণের মান আমরা বলে দিতে পারবো কত হবে। কেন বলছি, সমদ্বিবাহু ত্রিভুজে বলেছিলাম যে যে দুটো বাহু আছে তাদের কোণগুলো সব সমান হয়। তাহলে এ দুটো কোণ যদি সমান হয় তাহলে এটা 90। আমরা জানি কি, ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি। 180 ডিগ্রি তিনটি কোণের সমষ্টি, তার থেকে অলরেডি একটা কোণ সমকোণ মানে 90 ডিগ্রি আমরা বিয়োগ করব, তাহলে আমরা পেলাম কত, 90 ডিগ্রি। এবার বলছে কি এই দুটো কোণ সমান, তার মানে কি এই 90টাকে আমরা দুই ভাগে ভাগ করে দেবো। 90টাকে দুই ভাগে ভাগ করলে কত পাবো, 45। তাহলে এই কোণটা পাবো কত, 45 ডিগ্রি। এই কোণটাও আমরা পাবো 45 ডিগ্রি। তাহলে একটা কোণ 90 ডিগ্রি এবং অপর দুটো কোণ 45 ডিগ্রি, এটা কিন্তু সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের বৈশিষ্ট্য।